নমস্কার বন্ধুরা, ভালোবাসা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো অনুষ্ঠান বাড়ির স্টাইলে পটল চিংড়ির রেসিপিটি আমি একদম ঘরোয়া কিছু মশলা দিয়ে বানাবো, কিন্তু খেতে এর স্বাদ হবে অসাধারণ। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। এর জন্য কড়াতে প্রথমে বেশ পরিমাণ মতন একটু তেল দিয়ে দিলাম, আর তেল গরম হয়ে আসলে আমি কেটে রাখা পটলগুলোকে তেলে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার পটলগুলোকে একটু হালকা লাল লাল করে বেশ ভালো করে ভেজে নেব। পটলগুলোকে কিছুক্ষণ ভেজে নেবার পরে পটলগুলো বেশ হালকা লাল লাল হয়ে আসলে আমি এতে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকে আগে আমি বেশ ভালো করে বেছে ধুয়ে সামান্য একটু নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার পটলের সাথে চিংড়ি মাছগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে একটু ভেজে নেব, তবে খুব একটা বেশিক্ষণ ভাজবো না। সামান্য একটু নেড়েচেড়ে নিয়ে পটল আর চিংড়ি মাছ কড়া থেকে একসাথে উঠিয়ে রেখে দিলাম। এরপর এই পটল আর চিংড়ি মাছ ভাজার তেলেই আমি একটা তেজপাতা আর থেতো করা এলাচ আর দারচিনি ফোড়ন দিলাম। ফোড়নটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে আমি সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার কুচিগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে হালকা নরম করে ভেজে নেব। আর পেঁয়াজ কিছুক্ষণ নেড়েচেড়ে হালকা নরম করে ভেজে নেবার পরে আমি একটা মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সে আলু দিয়ে দিলাম। এবার আলুর টুকরোগুলোকে তেলে কিছুক্ষণ নেড়েচেড়ে একটু ভেজে নেব। ততক্ষণে আমি এই চিংড়ি পটলের জন্য একটা মশলা বানিয়ে নেব। এর জন্য একটি মিক্সিং জারের বাটিতে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম আমি খানিকটা কোরানো আদা, তার সাথে রসুনের কয়েকটা দানা দিয়ে দিলাম, আর ঝালের জন্য দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম। সাথে দিয়ে দিলাম আমি সামান্য একটু নারকেলের কুচি, আর তার সাথে আমি দেব সামান্য একটু দুধের সর। আর এই দুধের বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এরপর এই মশলাগুলোকে একটু মসৃণ করে পেস্ট বানিয়ে নেব। ততক্ষণে আমার আলুও বেশ অনেকটাই ভাজা হয়ে এসেছে। এবার আমি এই ভাজা আলুতে এই মশলাগুলোকে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম সামান্য একটু ধনের গুঁড়ো, আর ভালো একটু কালার হওয়ার জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এরপরে এই সমস্ত মশলা বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণের জন্য রান্না হতে দেব। আর কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। মশলার জল বেশ অনেকটাই শুকিয়ে এসেছে, আর আলু বেশ অনেকটাই মজে এসেছে। এবার আমি আলুর সাথে মশলা আবারও বেশ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে ভালোভাবে তেল বেশ সেপারেট হয়ে আসে। এরপরে আমি দিয়ে দিলাম ভাজা পটল আর ভাজা চিংড়ি মাছের টুকরোগুলোকে, আর পটল আর চিংড়ি মাছ দিয়ে মশলার সাথে আবারও বেশ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। এরপর আমি ঝোলের জন্য পরিমাণ মতন গরম জল দিয়ে দেব। এখানে গরম জলে দিতে হবে, তাহলে রান্নার স্বাদ বেশ ভালো আসবে। গরম জল দিয়ে বেশ ভালোভাবে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে আমি রান্না হতে দেব, যতক্ষণ না আলু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে আসে আর পটল চিংড়ি মাছও বেশ ভালোভাবে মজে আসে। এভাবে কম আঁচে কিছুক্ষণ রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। ঝোল বেশ অনেকটাই শুকিয়ে এসেছে, আলু বেশ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি দিয়ে দেবো সামান্য একটু ঘি। এই পটল চিংড়ি রান্নার শেষে সামান্য একটু ঘি দিলে খেতে ভীষণ ভালো লাগে। সাথে দিয়ে দিলাম সামান্য একটু শাহি গরম মশলার গুঁড়ো। এবার এই ঘি আর গরম মশলার গুঁড়ো বেশ ভালো করে নেড়েচেড়ে পটল চিংড়ির সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ এখন বন্ধ করে দেব, আর ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। বন্ধুরা, আমার আজকের এই পটল চিংড়ির রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।